হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 18ই অক্টোবর অ্যান্ড আজকে হচ্ছে ধনতেরাস। আর চন্দ্রানীকে আমি সারা বছর কিছু না কিছু গিফট দিতেই থাকি, আর ধনতেরাসের মতো এত সুন্দর একটা দিন ওকে কিছু দেবো না তো সেটা কি করে হয়। তো সেই কারণে একদম সকাল সকাল সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর লাস্টবার যখন ধনতেরাসে ওর জন্য আমি জিনিস কিনতে গেছিলাম সেইবার ওকে আমি নিয়েই গেছিলাম, কারণ সেবার ওকে আমি দিয়েছিলাম হচ্ছে গোল্ড রিং। তো কি মাপের লাগবে না লাগবে তো সেই কারণে ওকে নিয়ে যেতেই হতো। বাট এবার আমি ওর জন্য যেটা কেনার প্ল্যানিং করেছি তার জন্য ম্যাডামের কোনো দরকার নেই, আমি একা গেলেই সেই কাজটা মিটে যাবে। আর ফার্স্টে ভাবছি যাবো হচ্ছে সেনকো গোল্ডে। অ্যান্ড যে সকাল সকাল বেরিয়েছি তার একটা প্রপার রিজন আছে, তো সেই রিজনটা হচ্ছে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। অ্যান্ড আজকে যেহেতু ধনতেরাস মানে দিওয়ালি অলমোস্ট শুরু হয়েই গেছে, তো আজকে আমার আরও একটা প্ল্যানিং আছে। তো সেই প্ল্যানিংটা হচ্ছে ম্যাডামকে নিয়ে যাবো হচ্ছে কোথাও একটা লাঞ্চে, তো সেই কারণে এখন ফটাফট যাই, গিয়ে আগে জিনিসটা কিনি। তো এই যে আমি চলে এসেছি সেনকোর সামনে। তো ম্যাডামের জন্য আমি কি কিনবো সেটা আমি ডিসাইড করে এসেছি, বাট সেই জিনিসের কালেকশন সেনকোতে এত কম ঠিক আছে, বাট স্টিল পছন্দ মতো তো হবে। আমি পছন্দ মতো একটাও পাইনি, তো সেই কারণে আর নেওয়া হয়নি। অ্যান্ড ভাবছি এবার যাবো হচ্ছে পিসিতে। অ্যান্ড লাস্টবার না ওর জন্য যখন আমি কিনেছিলাম তখন সেনকো তানিক সব ঘুরে পিসি থেকেই কিনেছিলাম, তো এবার ডিরেক্ট যাচ্ছি পিসিতেই। লাকিলি পিসিতে একদম এই যে পছন্দ মতো পেয়ে গেছি। আর আমি গেছিলাম একটা জিনিস কিনতে, বাট কিনে নিয়ে এসেছি দুটো। তো এই যে এটা হচ্ছে ম্যাডামের ধনতেরাস গিফট, আর পিসির ব্যাগের কালারের সাথে আমার শার্টের কালার পুরো একদম ম্যাচিং হয়ে গেছে, জাস্ট নোটিস করলাম। আর আমি না চন্দ্রানীকে এতক্ষণ বলিনি যে আজকে আমরা কোথাও লাঞ্চে যাবো, কারণ আমি ভেবেছি যে আগে জিনিসটা আমি কিনি তারপর ওকে ব্যাপারটা খুলে বলবো যে কোথাও একটা লাঞ্চে যাবো, চলো কালী পুজো তো শুরু হয়ে গেল। তো ওকে আমি জাস্ট ফোন করে বললাম যে তুমি রেডি হও আমি আসছি। তো এখান থেকে ওদের বাড়ি যেতে আমার জাস্ট 10 মিনিট টাইম লাগবে। তো চলো তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে ম্যাডামের জন্য আমি দুটো জিনিস কি কিনেছি। তো ফার্স্টে তো আমি চন্দ্রানীর জন্য নিয়েছি হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য একটা ব্রেসলেট। আর আমি যাওয়ার সাথে সাথে দুটো ব্রেসলেট আমার এত পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে আমি 10 মিনিট কনফিউশনে ছিলাম যে কোনটা নেব। তো অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম যেটা একটু বেশি ভারী, তো সেটাই নিই, কারণ যেহেতু রেগুলার বেসিসে পড়বে তো সেই কারণে। তো এই যে হচ্ছে ব্রেসলেটটা, অ্যান্ড ব্রেসলেটটা আমার এত পছন্দ হয়েছে। আর আরেকটা যেটা দেখেছিলাম সেটা ডিজাইনটাও অলমোস্ট সেম, বাট এই ব্রেসলেটটা সাইজের দিকে ডিজাইনটা একটু বেশি, অ্যান্ড এটা আমার বেশি ভালো লেগেছে, তো সেই কারণে এটাই নিয়েছি। অ্যান্ড আমি কনফার্ম যে এটা পরার পর চন্দ্রানীর হাতটা দারুণ লাগবে, অ্যান্ড ওর পছন্দ হবে এটা, কারণ ওর পছন্দ আমি জানি, ও খুব সিম্পল জিনিস পছন্দ করে। তো এটা হচ্ছে ম্যাডামের জন্য ধনতেরাস পারপাস সেকেন্ড গিফট, একটা গোল্ড চেইন। আর এই চেইনটা নেওয়ার রিজন হচ্ছে মানে এই চেইনটা নেওয়ার আমার কোনো রকম কোনো প্ল্যানিংই ছিল না, বাট ব্রেসলেটের সেকশনে পাশে দেখছিলাম চেন আছে, তো তখনই মাথায় আসলো যে সবসময় পরার জন্য শুধু ব্রেসলেট কেন, একটা চেইনও নেওয়া যাক। আর আমি চেইনটা চাচ্ছিলাম একটু শর্টের মধ্যে, আর ওখানে ওদের কাছে শর্টের মধ্যে যতগুলো কালেকশন ছিল সবগুলো একদম পাতলা পাতলা সরু সরু, তার মধ্যে এই একমাত্র চেন যেটা একটু মোটা। অ্যান্ড চেনটা আমার এত পছন্দ হয়েছে, ব্রেসলেটটা পছন্দ হয়েছে বাট চেনটা আমার বেশি পছন্দ হয়েছে। তো এবার ম্যাডামের পছন্দ হলে হয়, সবই তো ঠিক আছে, বাট এবার ওকে সারপ্রাইজটা আমি কিভাবে দেবো সেটাই ভাবছি, যেগুলো ডিরেক্ট ওদের বাড়িতে গিয়ে ওকে দেবো নাকি কি করবো একটু ভাবি। তো আমি জাস্ট আসলাম চন্দ্রানীদের বাড়ির সামনে, আর আমি আমার নিজের সিট বাদ দিয়ে এখন বসে আছি ম্যাডামের প্যাসেঞ্জার প্রিন্সেসের সিটে। আর আমি ডিসাইড করেছি যে ওকে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো না, সারপ্রাইজটা গাড়িতেই দেবো। অ্যান্ড এখানে এই যে যেখানে ম্যাডামের সব স্ন্যাক্স থাকে তার নিচে এবার ও যখন এটা খুলবে আই এম সো এক্সাইটেড। তো এবার যাই, গিয়ে দেখি ম্যাডাম কতদূর কি রেডি হলো। ম্যাডাম কালকে ওর রুম সেট আপ করেছে, অ্যান্ড আজকে আমি এসে ম্যাডামের নতুন খাটে বসলাম। একদম রুমটা সাজিয়েছেও বটে, পুরো পিঙ্ক মানে একদম কি বলে বারবিদের রুম যেরকম হয় পুরো সেরকম হয়েছে। দারুণ দারুণ দারুণ, চারিদিকে একদম পয়েন্ট টু পয়েন্ট। আমি এটা কেমন এখানে রেখেছি, তুমি কি এটা পিঙ্ক আর হোয়াইট করেছিলে আমার রুমের সাথে কথা ভেবে? না এত কিছু ভেবে করিনি, বাট এই জিনিসটা এখন মনে হচ্ছে এখানেই পারফেক্ট লাগছে। সেটাই একদম আমার রুমের থিমের সাথে ম্যাচ। সব পিঙ্ক, পিঙ্ক এন্ড হোয়াইট, না সব পিঙ্ক না, পিঙ্ক ম্যাক্সিমাম সব পিঙ্ক এন্ড হোয়াইট এর কম্বিনেশন দারুণ দারুণ। হ্যালো ম্যাডাম, সব ঠিক আছে বাট গুড নাইটটাও তো পিঙ্ক দরকার ছিল। তাহলে তো সেটা আমার জন্য কাস্টমাইজ করাতে হবে। জীবনে ফার্স্ট আমি কাউকে দেখলাম যে রুমে ডাস্টবিনও রেখেছে পিঙ্ক কালার। তোমার সাথে গিয়ে তো কিনে গেছি, তুমি প্রথম দেখছো না? আমি প্রথম দেখছি না, বাট এরকমই জানতাম না যে তুমি রুমের সাথে রুমের থিমের সাথে ম্যাচিং করে তুমি পিঙ্ক কালার ডাস্টবিন কিনবে। আরে বাবা
এটা বার করেছে কোম্পানি কেন? তার মানে সবাই রুমে রাখে পিঙ্ক কালার। পিঙ্ক একটা সুন্দর কালার। আর ম্যাডাম আজকে একদম পরেছো পিঙ্ক কালার। নতুন ড্রেস পরে আমি রেডি হয়েছি। কেমন লাগছে আমার? খুব দারুণ, খুব দারুণ। আমার দিওয়ালির নতুন ড্রেস পরা স্টার্ট হয়ে গেছে। সেটা তো দেখছি দুর্গাপুজোতে ওর মিনিমাম এখনো 8টা-10টা ড্রেস পরাই হয়নি। দিওয়ালিতে আবার নতুন ড্রেস কবে কিনেছে আমি জানিই না। আরে না, ব্যাপারটা সেটা না। কি হয়েছে দেখো, ওগুলো পরবো কিন্তু ওগুলো যেহেতু একদম সবকটা ওয়েস্টার্ন রয়ে গেছে না, তো ওয়েস্টার্ন পরার অনেক অকেশন আছে। কদিন পরে তাহলে তুমি কিনেছিলে কেন? কদিন পরে তোমার বার্থডে, দেন আমার বার্থডে আছে, তো এক এক করে যখন পরবো না। এটা ঠিক কথা, বাট সত্যি কথা মানে কি বলে কোনো ফেস্টিভ সিজনের সাথে না এথনিকটাই বেশি ভালো যায়। হ্যাঁ লাগে না, তো সেই কারণে আমি যদি এটা না দারুণ লাগছে। আরো কিনেছি দেখবে, সব কালকে এসছে, তোমায় তো দেখানো হয়নি। তো এটা আরেকটা কিনেছি, এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড রেড, এটা রেড কালারের। দিওয়ালির সাথে একটা রেড সেটাই আছে না, পারফেক্ট পারফেক্ট। এই একটা কিনেছি প্যান্টের সেটের সাথে। দেখি কোয়ালিটি খুবই ভালো, দারুণ। এন্ড আরেকটা কিনেছি, এটা ব্ল্যাক কালারের। দেখাচ্ছি, দারুণ। এটা একদম সিম্পল, দারুণ। আর শুধু আমার জন্য কিনিনি, আমার এই রেডটার সাথে ম্যাচ। তুমি এগুলো কবে কিনেছো? আমি একদিন বসে অনলাইনে অর্ডার করেছিলাম। এটা আবার কি? দিস ইজ ফর ইউ। কুর্তা? ইয়েস, যেটা এখনই খুলে দেখাবো না, কিন্তু জেনে রাখো তোমার জন্য আরো একটা নতুন কুর্তা এসেছে, যেটা দিওয়ালির দিন পরবো মেবি। এখনো ডিসাইড হয়নি নাকি? হ্যাঁ, আর এটা 3টে অর্ডার করেছিলাম, তো ভাবলাম আজকে এটা পরে নি, কারণ দারুণ লাগে, দারুণ লাগে। দিনই যদি এ পরি, এতগুলো অলরেডি নতুন রয়েছে, তো মিলিয়ে ঝুলিয়ে পরে নেব, সুন্দর লাগছে। আর আমি ভাবছি আমি স্লিভলেস কি করে পরবো। আমার বিল্লু দেখো কি করেছে আমার হাতে। এটা হচ্ছে কি বলে ভালোবাসার ছোঁয়া। হ্যাঁ, ওরা ওদের ভালোবাসা এভাবেই দেখায়। একটা কথা বলবো, তোমার এত কোজি একটা রুমে বসে আমার উঠতে ইচ্ছা করছে না, ভাই ভীষণ খিদেও পেয়ে গেছে। তো চলো বেরোই এবার। আমার রেডি হতে আর 2 মিনিট লাগবে, আমি অলমোস্ট ডান। জাস্ট জুয়েলারি গুলো অ্যাড করব এন্ড আই এম রেডি টু গো। আর একজনকে নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চে। আর এদিকে দেখো, আমি ভাবলাম তুমি প্রোটিন বারটা আমার জন্য রেডি করছো, নিজের জন্য করছো। তো তোমার গাড়ি থেকে আমি বের করে খাচ্ছি কি কারণে? আমার তোমার জন্য রেডি করতে হবে, তুমি তো নিজেই নিয়ে খেয়ে নিতে পারবে। খিদে পেয়েছে আমার, তাই ভাবলাম ঠিক আছে এটাকে একটুখানি আপাতত পেটটা ভরিয়ে নি, তারপর গিয়ে তো যা খাবার খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে আমার। আমি ভাবলাম যে আমি এতক্ষণ কষ্ট করে গাড়ি চালিয়ে এসেছি, ম্যাডাম সুন্দর একদম প্যাকেট ট্যাকেট খুলে আমাকে এখন দিচ্ছে। তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার এই আউটফিটটা দারুণ। থ্যাংক ইউ, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। বাট আমি না এটা কেনার সময় কি ভেবেছিলাম বলো তো, এটা পিঙ্ক কালার, বাট আসার পরে দেখলাম এটা একটু পার্পল কালার। পার্পল আর পিঙ্কের মিক্সড। বাট দেখো একটা কথা আছে না, সত্যি কথা বলবো মাসি, তোমার বাড়ি আসি না আসি, আমার আজকে তোমার আউটফিটটা আমার তোমার আউটফিটটা না আজকে ঠিক কিছু মিসিং আছে মনে হচ্ছে। এই তো বললে আউটফিটটা খুব সুন্দর, আবার মানে ড্রেসটা সুন্দর, ড্রেসটা তোমার উপর ভালো লাগছে, বাট মেকআপও তো করেছো না, তাহলে ফাঁকা ফাঁকা কি লাগছে ঠিক বুঝতে পারছি না আমি। কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ও হাতে কিছু পরনি, গলায় কিছু পরনি, তো এরকম বেসিক সিম্পল ড্রেস পরে রেডি। কুর্তির সাথে সবসময় হাতে আর গলায় কিছু না কিছু পরতে হয়। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। সবসময় এরকম বড় বড় কানের গলার পরে বেরোয়নি। না না, তোমাকে ভালো লাগছে না। পুজোর সময় পরে বেরিয়েছিলাম, এমনি দিনে পরে বেরোলে লোকে ভাববে যেন আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। তো যেগুলো বোঝো না সেগুলো নিয়ে কথা বলবে না। তো তুমি জানো কোনটার সাথে কি পরলে ভালো লাগছে না, ভালো লাগছে না। আমাকে দেখো একদম টপ টু বটম পিকচার পারফেক্ট। কি এমন ইয়ে করে এসছো তুমি, কি এমন করে এসছো? নরমাল তো একটা বেসিক শার্ট পরে চলে। বেসিক শার্ট? এটা নাকি বেসিক শার্ট? এটা বেসিক শার্ট। শার্টের কালারটা দেখো, শার্টের তুমি কালারটা দেখো। তুমি বাড়িতে থাকতে বলছো বাড়িতে তাহলে আমি চুড়িদারটা পরতামই না, আমি অন্য কিছু জিন্স টপ পরে আসতাম। তাহলে আমার আগের যেগুলো কিনেছি কুর্তি চুড়িদার গুলো, আমি তাহলে সেগুলো রিটার্ন করে দেবো। হ্যাঁ রিটার্ন করে দিই, কারণ খুব একটা ভালো লাগছে না তোমাকে পরার পর। সাথে তুমি যদি গলায় কিছু না পরো, হাতে কিছু না পরো, তখন তুমি এগুলো পরে কি করবে? আরে সবসময় কি কেউ বিয়ে বাড়ি যাওয়ার মতো সেজে বেরোয় নাকি? দেখতে আমি আর বেরোবো না তোমার সাথে, আজকেই লাস্ট, আমি বাড়ি যাবো। হ্যাঁ কি তাহলে আমার বাড়ি নামিয়ে দাও, আমি ড্রেস চেঞ্জ করে আমি আমার বেসিক জিন্স টপ। ও আচ্ছা, মিথ্যে কথা বললে ভালো লাগতো। আমি বুঝেছি তুমি আমার নরমাল কথা নিয়ে কেন রিঅ্যাক্ট করছো। তুমি আমার কথাতে রিঅ্যাক্ট করছো না, প্রোটিন বারটার খেলে তোমার একটু মুডটা এরকম সুইং হয়ে যায়। ওই যাও, ওখানে তোমার কুরকুরে আছে, কুরকুরে খাও। আমি খাবো না কিছু।
আরে কুরকুরে খাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। না আরে খুলে খাবে তো। আমি তো বললাম আমি ড্রেস চেঞ্জ করে আসছি, চলো। ভালো লাগছে না যখন আমি তাহলে সেটা পরে কেনই যাবো? আর তুমি কুরকুরে খাও, দেখো তোমার মুড এমনি ভালো হয়ে যাবে। তখন তোমার নিজেরই মনে হবে যে হ্যাঁ সত্যি তো হাতে কিছু একটা পরা উচিত ছিল, গলায় কিছু একটা পরা উচিত ছিল। নেক্সট দিন থেকে তাহলে হাতে আর গলায় কিছু না কিছু অবশ্যই পরে আসবো। না রে বাবা, কেউ পরে না, আমার কথাটা শোনো, কেউ পরে না। সবাই সিম্পল আউটফিট পরে না। আমি তো সিম্পল পরতে ভালোবাসি। আমি এরকম জাবড়া জুবড়া একদম মানে হয় না যে সারা পৃথিবী গুষ্টি আছে বলে পরে রাখতে হবে, সেরকম আমি পরি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দাঁড়াচ্ছি। দেখো সূর্যটাও তোমার কথা সাই দিচ্ছে না, এই জন্য আমার ফেসে বেশি ফোকাস করছে। বলছে না না ও দেখ কিরকম চকচক করছে, একদম গ্লসি গ্লসি, আর তোমার কথার সাথে সাই দিচ্ছে না। তুমি একটা কাজ করে নাও, এখান থেকে কুরকুরে খাও। আরে কোনো কুরকুরে নেই, আমি খেয়ে নিয়েছি। আছে আমার কুরকুরে। হ্যাঁ এ আর কি আছে, আর কি আছে? কি ওগুলো কি রেখেছো তুমি গাড়িতে? ওগুলো কি গাড়িতে তুমি কি রেখেছো? আগের দিন দেখিনি তো এগুলো, আগের দিন দেখিনি তো। কি দেখে গেলো? কিসের বাক্স? বাক্স বাক্স কত দিয়ে কি? হ্যাপি ধনতেরাস। কি বলতে চাচ্ছি আমায়? ব্রেসলেট এটা? হ্যাঁ এই জন্য আমার হাত ফাঁকা ফাঁকা লাগেছে। আমি শুধু ভাবছি কি আজ পর্যন্ত আমাদের সম্পর্কে অলমোস্ট 6 বছর পার হয়ে গেছে, এমন একদিন হয়নি যে ও আমায় বলেছে তোমার ভালো লাগছে না। আমার পৃথিবীর যেমনই লাগুক না কেন, আমার যদি কেউ, কারণ তোমাকে প্রত্যেকদিন পৃথিবীর সবথেকে সুন্দর লাগে। কেউ একমাত্র সব সময় কমপ্লিমেন্ট দিয়ে থাকে যে হ্যাঁ ভালো লাগছে, পারফেক্ট লাগছে, সব ঠিকঠাক, সেটা একমাত্র আমি কি হলোটাই কি? আমি কি তাহলে চুড়িদার পরে ছেড়ে দেবো আর পরবো না? এটা ভীষণ সুন্দর দেখতে, এটা পরবো, তারও তুমি পরিয়ে দেবে। বাট এটার মধ্যে কি সত্যি পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। এটা পছন্দ না হওয়ার কোনো রিজন আছে? একদম সিম্পল ডিজাইন, দেখো সিম্পলি ভালোবেসে তুমি রেগুলারলি পরতে পারবে। কিন্তু এটার মধ্যে কি? দেখো কি আছে, গেস করো কি আছে। তোমার জন্য কিছু একটা, আমার একটা তোমার। ধনতেরাসে আমি আমার জন্য কিনবো? হ্যাঁ না এটা তোমার জন্য, বাট গেস করো কি আছে এর মধ্যে। আংটির বাক্স তো এটা না। গলার জন্য কিছু? কেন? কারণ তুমি বলছিলে হাত আর গলায় ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে দেখো, দেখো কি আছে দেখো। কানেরটা মানাচ্ছে না, তাহলে হয়তো কি আছে দেখো, কি আছে দেখো। একদম শর্ট চেইন। তোমার শর্ট চেইন পছন্দ না? পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর। তুমি এগুলো কখন কিনলে? আজকেই? হ্যাঁ একটু আগে। তুমি তো আমায় ফোন করলে একটু আগে রেডি হওয়ার জন্য। হ্যাঁ তার আগে। আমি কি বলবো এখন এগুলো নিয়ে? বলো কেমন হয়েছে, তারপর লাঞ্চে যাবো, খিদে পেয়েছে খুব। নিজেই যে সবসময় ওর কাজ, সবকিছু হাফ খেয়ে রেখে দেবে। ওরে তুমি খেয়ে নেবে পরে। থ্যাংক ইউ। এটা হাক তো করতে দাও। সবই তো ঠিক আছে, বাট এবার আমার শুধু একটা টেনশন হচ্ছে, সেটা হচ্ছে এটা তোমার হাতে ঠিকঠাক ফিট হয় কিনা। দেখি হয়ে তো যাবে মনে হচ্ছে দেখে। আচ্ছা দেখি একদম পারফেক্ট। খুলবে না? ভালো লাগছে? একদম সুন্দর লাগছে দেখতে হাতটা। আর ব্রেসলেট না খুব টাইট কিন্তু ভালো লাগে না, একটু হালকা ঢিলে হলে ভালো লাগে। সুন্দর হয়েছে। তো এই যে হচ্ছে আমার নতুন ব্রেসলেট। দারুণ হয়েছে সত্যি, ভীষণ সুন্দর লাগছে। ভালো লাগছে না? দারুণ লাগে, দারুণ 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 হয়েছে। থ্যাংক ইউ। এবার চেনটা পরিয়ে দাও। চেনটা শর্ট চেন না? তোমার শর্ট চেন পছন্দ না বেশি একটু? দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। কি ভালো লাগছে। থ্যাংক ইউ।